10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করেন 1 পয়সা লাভ নেই। আপনারা দেখছেন তাহলে পড়াবো কেন? সবকিছুতে আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান যেমন তাদের চাল চলনে আমার উম্মত। মেয়ের মাকে বলেছি এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। কাঠ হচ্ছে কি আছে ময়ূর, ময়ূর ময়ূর। ভাইজান আপনি মনে কিছু নিয়ে নামিয়ে ওখানে থাকবো না কেন? ময়ূর কি করতে হবে? কেটে দিতে হবে। তো কিভাবে কাটবো? দা দিয়ে কোপ দিয়ে কেটে ফেলেছেন। তো দা দিয়ে কোপ দিয়ে কেটে ফেলেছে। তারপরে আজকে ওই হাদিস আসবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বাড়িতে ঢোকে যা কিছু এরকম থাকতো, প্লেট হোক, বাটি হোক, আপনার কোনো জিনিস শোকে যে কাঁকড়া হোক আর যা কিছু হোক, ইল্লের নাকা যাও, তাকে একবারে ভেঙে চৌচির খান খান করে। আপনি আজকে বাড়িতে ঢোকার পরে আপনি আপনার কথাই বলছি, আপনাকে বলছিলাম, এখন বাড়িতে ঢোকে যদি আপনার পটটা আজকেও থেকে যায়, বাচ্চার পটটা, তাহলে আপনি আসলেই মুনাফিক বর্তমানে। যেটা আমি চাই, আপনাকে আমি ভালোবাসি, এটাই ঠিক। পটটার মাথাটা আপনি কেটে দিবেন, এটাই ঠিক। আপনি বাজারে গিয়ে বাচ্চার জন্য কিনে নিয়ে এসেছেন, ওগুলো কি? জামা কাপড় গেঞ্জি, তাতে খালি আছে কার্টন, কার্টনে ভর্তি। তা আমি তো এটা কিনবো না। যদি কিনি তাহলে কার্টনের ছবি আগে উঠাতে হবে। আপনার ছেলে একটা গেঞ্জি গায়ে দিয়ে আছে, সেই গেঞ্জির পিছনে লেখা আছে 10, আর 10 দেখতে বা কারোর ছবি। শোনেন, আল্লাহর নবী খুব দুঃখ করে বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার বড় আফসোস, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে, নিয়ম নীতিতে, অফিস আদালতে, কাজকর্মে, পোশাক আশাকে, মাথার চুল ছাড়াতে, জুতা স্যান্ডেলে। আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে কৃষ্টি কালচারে, পোশাক আশাকে, নিয়ম নীতিতে, অফিস আদালতে, কোর্ট কাচারিতে, বই পুস্তকে, সবকিছুতে আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে আমার উম্মত। মিশে যাবে তাদের সাথে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান যেমন তাদের চাল চলনে আমার উম্মত মিশে যাবে তেমন। এই কথা বলার পরে তিনি তার ভাষাগত ব্যাপারে নিচে নামতে লাগলেন। নিচে নামতে নামতে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত তাদের সাথে মিশে গিয়ে মায়ের সাথে জেনা করে। এর জবাব কি? জবাব কি? আপনার চোখের সামনে আপনার ছেলেটা উপরে চুল রেখেছে, সব চেঁচে রেখেছে, এটা কার? কি দেখাচ্ছে না? এটা হয় কি করে? আপনার মেয়ে নখ বড় বড় রেখেছে, নখে নেইল পালিশ দেওয়া আছে। ও তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। আপনি তার বাপ, আমি আপনাকে কষ্ট দিতে চাই, আমি না হয় বলেছি যে আপনি তার সৎ বাপ। আসলে কি আপনি তার সৎ বাপ? কতদিন বলেছি যে আপনি তার সৎ বাপ। আর মেয়ের মাকে বলেছি এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। তোমার যদি খালা সৎ মা না হয় তাহলে তোমাকে দেখে না কেন? কেন দেখে না? কাকে মা কাকে বলে? হস্তিনী আবার কিসের মা? হস্তিনী আবার কিসের মা কাকে বলে? কতদিন বলেছি, একবারে বাস্তব নগদ দেখিয়েছি মা কাকে বলে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলের সাথে আমরা সবাই মিলে যুদ্ধ করে আসলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বলছেন, না, সবাই এখানে থাকো, সকালে ঢুকবো। আজকে আমরা এখানে থাকি, রাতে সকালে যাব। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছো? তো তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা বেশি বয়সের মহিলাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বিক্রম,
তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, তো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? এটা আল্লাহ রাসূল বললেন। এরকম সংসারে শান্তি তৃপ্তি বেশি থাকার সম্ভাবনা থাকে, এই হিসাবে তিনি বললেন। এবার এদিক থাক, জাবের রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে, কেউ বিবাহিতা নয়, সব কম বয়সে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আকরাহু আন আতাযাওয়াজা মিসলাহুন্না, আমি তাদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণ। আমি আমার বোনদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণ। এক, বেশি বয়সের মহিলাকে বিবাহ করেছি যাতে করে তুয়াল্লেমাহুন্না, আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, তার নাম মা। আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, তার নাম মা। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, বলে তুরাজ্জেলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। হাদিস তো বুখারী মুসলিম। আপনি বিবেচনা করেন মা কাকে বলেন? মা হলো যে বাচ্চাকে বিদ্যা শিখাতে পারে। হ্যাঁ, মহিলা মাদ্রাসা খুলেন, মেয়েদের শিক্ষার ব্যবস্থা করেন। মান কানাতুল্লাহু ওয়ালিদা ফাআল্লামা ফাসানা তালিমা ওয়াতাবা ফাসানা তাদিবাহা, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয়, তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে ডবল নেকি পাবে। আবার আল্লাহ রাসূল বলছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, 3টা বেটি, 3টা মেয়ের লালন পালন করে, ফাআল্লামাহুন্না, তাদের বিদ্যা শিখিয়ে দেয়, ওয়া আদাবাহুন্না, তাদের শিষ্টাচার শিখিয়ে দেয়, ওয়া যাওয়াজাহুন্না, তাদের বিবাহ শাদী দিয়ে দেয়, তো কুন্নালাহুল সিতরান মিনান নারে, সেই মেয়ে এখন বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নামের সাথে অন্তরাল হয়ে যাবে। 3টা মেয়ে, ওদিকে যায় জাহান্নাম, এদিকে আছে বাপ, আর মধ্যে আছে মেয়েরা। আল্লাহকে বলবে আমার বাপ কাকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা আছে। মধ্যে কে আছে? মেয়েরা। ওদিকে আছে জাহান্নাম, আর এদিকে আছে মেয়ের পিতা, মধ্যে মেয়েরা। জি না, আমার বাপের জাহান্নাম নয়, জান্নাত ঘোষণা হবে, তারপরে এখান থেকে সরব। কেন? বিদ্যা শিক্ষা দিয়েছে, শিষ্টাচার শিখিয়ে দিয়েছে, বিবাহ শাদীর ব্যবস্থা করে দিয়েছে। অতএব আমার বাপের আগে জান্নাত হবে, তারপরে কোনো কথা। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করেন, 1 পয়সা লাভ নেই। তাহলে পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য।